কাঁঠালতলীতে সমীর দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পর এবার বড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় 4 জনকে আটক করেছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। বৃহস্পতিবার আটক ব্যক্তিদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। সমীর দাস হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযোগ ছিল যে ক্ষুব্ধ জনতার একাংশ বিভিন্ন বাড়িঘরে, বিশেষ করে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। এবং এও খবর যে পরবর্তী সময়ে অভিযুক্তের সেক্ষেত্রে রহস্যময় কারণে অগ্নিসংযোগের ঘটনায় সেই অভিযুক্তের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার সেখানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য প্রমাণ সংগ্রহ করে 4 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজু লস্কর, বাড়ি রানী খামার এলাকায়; প্রণব দাস, বাড়ি কাঁঠালতলী বাজার; সজল দাস, বাড়ি রানীর খামার এবং লক্ষণ মালাকার, বাড়ি মধুবন কাঁঠালতলী। এই প্রসঙ্গে আজকে কি জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত पाठक, শুনুন। जैसे कि आपको पता है कि कटहलतली पे जो घटना हुई थी उसमें जो अक्यूज पर्सन को तो हमने ऑलरेडी अरेस्ट कर लिया था। 3 अक्यूज पर्सन अरेस्टेड हैं। उसी के साथ साथ ये घटना ये हुई थी कि वहाँ पर वैंडलिज्म हुआ था और ये आग लगाने की जो घटना हुई वहाँ पर घरों पे, तो उसको लेके भी हमने जो है कड़ी कार्रवाई करते हुए इसमें 4 जने जो इसमें लिप्त पाए गए थे इनको हमने अरेस्ट किया है और फर्दर लोगों को भी हमने आइडेंटिफाई करके रखा है और उनको भी हम जो है जल्दी पकड़ेंगे। और कितने हैं कुछ? ये हमारे पास वीडियोग्राफिक एविडेंस में भी कई लोग हैं, वो आइडेंटिफाई किए जा रहे हैं और उनके अगेंस्ट भी हम कार्रवाई करेंगे। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক তিনি জানান যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। সমীর দাস হত্যাকাণ্ডের তদন্ত যেমন চলছে, তেমনি পরবর্তী সময়ে সংঘটিত ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে সমীর দাস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব এলাকাবাসী, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসনও। হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ভাঙচুর এই দুই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। এখন নজর রয়েছে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং বিচারের অগ্রগতির দিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।